আসসালামু আলাইকুম। দীর্ঘদিন ধরে আমাদের ফোনে জিমেইল আইডি লগইন থাকার কারণে আমরা অনেক সময় জিমেইল আইডির পাসওয়ার্ড ভুলে যাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই আপনার জিমেইল আইডির পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। ওকে, জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করার জন্য আপনি সর্বপ্রথম আপনার ফোন থেকে গুগল ব্রাউজারে চলে আসবেন। গুগল ব্রাউজারে আসার পর উপরের দিকে দেখবেন যে একটা অ্যাকাউন্ট আইকন রয়েছে, এটাতে একটা টাচ করবেন। এরপর এখানে দেখবেন যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এটাতে একটা টাচ করবেন। এরপর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, এখানে একটু স্ক্রল করবেন, এখানে দেখবেন যে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন, এটাতে একটা টাচ করবেন। এরপর একটু স্ক্রল করবেন, এখানে দেখবেন যে পাসওয়ার্ড নামে একটা অপশান রয়েছে, এটাতে একটা টাচ করবেন। এরপর একটু লোডিং হবে আপনাদের সামনে। লোডিং হওয়ার পর কিন্তু আপনাদেরকে আপনার ফোনের লক স্ক্রিনটা কিন্তু এখানে দিতে হবে। লক স্ক্রিনটা আমি দিয়ে দিচ্ছি। এরপর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, এখানে বলতেছে আপনাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। এখন বর্তমানে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটি দিতে চাচ্ছেন নতুন করে, সেই পাসওয়ার্ডটি এখানে বসাতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। আর অবশ্যই প্রথমে উপরে একটা পাসওয়ার্ড দেবেন এবং নিচে ঠিক একই পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। আর কমপক্ষে 8টি সংখ্যার পাসওয়ার্ড এখানে বসাবেন। আমি পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিচ্ছি, আপনারাও পাসওয়ার্ডটি বসিয়ে দিন। ওকে, পাসওয়ার্ড বসানো হয়ে গেলে উপরে এবং নিচে সেম পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। পাসওয়ার্ড বসানো হয়ে গেলে নিচে দেখবেন যে চেঞ্জ পাসওয়ার্ড একটা অপশান রয়েছে, এটাতে একটা টাচ করবেন। এখানে টাচ করার সাথে সাথে কিন্তু আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু রিসেট হয়ে যাবে। এখানে চাইলে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টটিকে প্রোটেক্ট করতে পারেন। এখানে গেট স্টারে থেকে টাচ করবেন। এখানে কিন্তু দেখেন আমাদের কিন্তু জিমেইল অ্যাকাউন্টে অলরেডি প্রোটেক্ট হয়ে আছে। তো এভাবেই কিন্তু আপনারা আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু খুব সহজেই রিসেট করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।